গেল ৩ মাসে সরকারি গুদামে চালের মজুত নেমেছে প্রায় অর্ধেকে। গতকাল পর্যন্ত মজুত ছিল ৭,৪৭,০০০ টন, যা নিরাপদ মজুতের চেয়ে ২.৫ লাখ টন কম। খাদ্য অধিদপ্তরের দাবি, বন্যার্তদের ত্রাণ ও খোলা বাজারে চাল বিতরণ বাড়ানোর কারণে দেখা দিয়েছে এই সংকট। মজুত বাড়াতে দ্রুত সরকারিভাবে চাল আমদানির পদক্ষেপ নেওয়া হবে। পদক্ষেপ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। চালের নিরাপদ মজুত ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্বেগের কিছু নেই বলে জানান খাদ্য কর্মকর্তা। রিজভী হাবিবের রিপোর্ট। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সংকটকালের জন্য সরকারি গুদামে প্রায় ১০ লাখ টন চাল মজুদ রাখে সরকার। তবে বর্তমানে তা নেমেছে ৭.৫ লাখ টনে। গেল আগস্টের শেষ দিকেও চালের মজুদ ছিল ১৪.৫ লাখ টন। সাম্প্রতিক বন্যা ও মূল্যস্ফীতি সামাল দিতে চাল বিতরণের পরিমাণ বাড়ানোই এই ঘাটতি দেখা দিয়েছে বলে জানায় খাদ্য অধিদপ্তর। তাদের হিসাবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে ১৭,৩৯৬ টন চাল। এছাড়া টিসিবিকে ওএমএস কার্যক্রমের জন্য প্রতি মাসে দিতে হয় ৫০,০০০ টন। আর খাদ্য অধিদপ্তর নিজ উদ্যোগে গেল ৩ মাসে বিতরণ করেছে ৫৭,০০০ টনেরও বেশি চাল। মজুদ ঠিক রাখতে আমন মৌসুমের চাল সংগ্রহ এবং আমদানির দিকে জোর দিচ্ছে সরকার। এজন্য সরকারি গুদামে চালের দাম বাড়ানো সহ আমদানি শুল্ক প্রত্যাহার করা হলেও আমদানিকারকরা বলছেন এই সুবিধা আরও আগে দিলে ভালো হতো। দুটো কারণ, এক ইন্ডিয়ার দাম বাইরে দিছে, এক মৌসুমি আবাদ উঠছে, এর কারণে কম মাল ঢুকতেছে। ২-১ জন আসতেছে, দেখতেছে, চলে যাচ্ছে, বলতেছে হচ্ছে না, পড়তা হচ্ছে না। চালের বাজার স্থিতিশীল রাখতে মজুদ ঠিক রাখার পরামর্শ গবেষকদের, পাশাপাশি আমদানি বাড়ানোরও মত তাদের। বাজারে যেহেতু অতি উচ্চ মূল্য রয়েছে, সুতরাং কৃষকদের ভিতরে খাদ্য গুদামে চাল দেবার প্রবণতাটা এবছর কম আছে দেখতে পাচ্ছি, এবং সেটির কারণে প্রত্যাশিত মাত্রা সংগ্রহ নাও হতে পারে। সুতরাং এই পরিস্থিতিতে উচ্চ মূল্যেও যদি কিছুটা সরকার ঠেকাতে চান, তাহলে অবশ্যই সরকারকে নিজস্ব উদ্যোগে বেশ বড় মাত্রায় চালের আমদানি করবার বিকল্প নেই। তবে চালের মজুতে টান পড়া নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মনে করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। জানান, আসছে জানুয়ারি মাসের মধ্যেই ২ লাখ টন চাল আমদানির চুক্তি করেছে সরকার। সিদ্ধ চাল এবং আতপ চাল গত বছর আমরা ৩ টাকা করে পার কেজিতে মূল্য বাড়িয়েছি। ২৮ তারিখের মধ্যে আমাদের মিল মালিকগণ চুক্তিবদ্ধ হবেন। ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের মাধ্যমে সংগ্রহ আমাদের চলছে। দ্বিতীয়ত হলো G2G'র মাধ্যমে মন্ত্রণালয় সংগ্রহের পদক্ষেপ নিয়েছে। খাদ্য অধিদপ্তর বলছে, চলতি অর্থবছরে আমদানির মাধ্যমে প্রায় ১০ লাখ টন এবং আমন মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ থেকে প্রায় ৬ লাখ টন চাল মজুত করবে সরকার। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা।